কি ব্যাপার, কলার হালি কত? আরে মেহেদি তুমি? আরে নয়ন ভাই তুমি? হ্যাঁ আমি, এই তো কলা নিতে আসছিলাম। যাই হোক, তোমার আব্বু কোথায়? ভাই আব্বা তো অনেক অসুস্থ, তার জন্য আজকে আমি নিজেই দোকানটা খুললাম। কেন, কি হয়েছে আঙ্কেলের? ভাই হঠাৎ করে শরীরটা দুর্বল, দাঁড়া থাকতে পারে না। আরে তাহলে তো তোমাদের ঘরে ইনকাম করার মতো কেউ নাই। আন্টি তো গৃহিণী, আর তুমি যে লেখাপড়া করলা, ভালো একটা জব নিতা। ভাই আমার তো মামা কাকার টাকা নাই গা, তার জন্য চাকরি পাই না। হ্যাঁ তুমি ঠিকই বলছো, আমাদের এই সমাজে মামা কাকা এবং টাকা না থাকলে ভালো কোনো জব পাওয়া যায় না। ভাই দেবে, কলা বিক্রি না করো, তুমি যেহেতু ভালো লেখাপড়া জানো, ভালো একটা বিজনেস করো। ভাই বিজনেস যে করব, বিজনেস করতে হলে তো 4-5 লাখ টাকা লাগে, ওই টাকাটাও আমার কাছে নাই। আচ্ছা তাই? শোনো, তুমি লেখাপড়া করছো, তোমার অনেক ট্যালেন্ট, তুমি আমার সাথে বিজনেস করবা পার্টনারশিপে। ভাই মজা করতেছেন? বললামই তো আমার কাছে টাকা নাই। আর আমি তাহলে কিভাবে আপনার সাথে পার্টনারশিপে ব্যবসা করব? আরে মেয়েদি, তুমি টেনশন করো না, তোমার কোনো টাকা লাগবে না, শুধু একটু সময় লাগবে। এটা দিতে পারবে না তুমি? ভাই সত্যি যদি টাকা পয়সা না লাগে তাহলে আমি মনোযোগও দিব, সময়ও দিব আপনার কাছে। বলেন কি কাজ? আচ্ছা মেয়েদি, তাহলে ঠিক আছে, কিন্তু শর্ত কিন্তু একটা। কি সত্য ভাই? আমি সব সত্য রাজি আছি। শোনো মেয়েদি, যা ইনকাম করবা 50% 50%, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, আমি যে কলা বেচতেছি তার থেকে জানি ইনকাম কম না হয় আমার, কারণ আপনি তো জানেন এটা ঢাকা শহর, এখানে আমরা ভাড়া থাকি। আর ভাই আমার বাবা অসুস্থ, তার সমস্ত চিকিৎসা দায়িত্ব আমার কাঁধে। আর আমি কোনো খারাপ কাজ করব না, আর আমার কারণে আমার ফ্যামিলি পথে বসে যাক, সেটা আমি চাই না। আচ্ছা ঠিক আছে মেয়েদি, তোমাকে কোনো খারাপ কাজ করতে হবে না। ভাই দেবে, তুমি আমাকে ভালো ভালো দেখে 2 ডজন কলা দাও, নাও। আর কলা বিক্রি করে সন্ধ্যার সময় তুমি আমার বাসায় চলে এসো, ঠিক আছে? আচ্ছা ভাই ঠিক আছে, ভাইকে ভালো দেখে 2 দর্জন কলা দিয়ে দিন। তাহলে মামা 10 মণ আটার অর্ডার নিয়ে যাইতেছি, বিকালে পাঠায় দি মনে। 50 কেজি আটা দেয় আমাকে। আচ্ছা মামা ঠিক আছে, 50 কেজি আটা বিকালে পাঠায় দি মনে। আর আমার ফোন নাম্বারটা আপনার চিনা পরিচয় লোকদেরকে দিয়ে দিন। আচ্ছা বাবা, দিয়ে দেবো তোর নাম্বারটা সবাইকে। আচ্ছা মামা আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে আমি 20 মণ লেখা লয়ে গেলাম। হ্যাঁ তাহলে সন্ধ্যার টাইমে মাল পাঠাই দিব। ভালো হয়েছে, এই দোকানে 20 মণ মালের অর্ডার দিতে পারলাম। দাদা 5 মণ লিখলাম। আচ্ছা দাদা ঠিক আছে, বিকালে আমি 5 মণ আটা পাঠিয়ে দিতেছি। বিলটা কিন্তু দিয়ে দিয়েন ওই পোলাটার কাছে। কিরে নয়ন, কয় মণ মাল অর্ডার কাটলি? ভাই আমি তো 30 মণ অর্ডার দিছি, আপনি? আমি তো 60 মণ অর্ডার কাটছি। কি ব্যাপার ফিরোজ, তুমি কয় মণ অর্ডার কাটছো? আরে মেহেদি বললো না, এই মাসে 40 মণ অর্ডার দিছি। দেখো নয়ন, দেখো ফিরোজ, আজকে 2-3 মাস ধরে কাজ কাম করতেছি, এত টাকা সেল দিতেছি, আর নয়ন ভাই বসে বসে খায়। আর নয়ন ভাইরে আমাদের 3 জনের থেকে 50% ভাগ দিতে হইব। আরে মেহেদি তুমি ঠিকই বলছো, হ্যাঁ তো কোনো কাজই করে না, বয়ে বয়ে 50% লয়ে যাইতেছে গা। এই বিষয়টা ঠিক নাই, বিষয়টা আমার একদমই পছন্দ হইতাছে না। কষ্ট করবো আমরা, আর লাভ করবো হ্যাঁ। হ্যাঁ তো শুধু বয়া বয়া ফোনে অর্ডার দেয়, বাকি কাজ তো শুধু আমরাই করি। হ্যাঁ তো কিছুই করে না। হ্যাঁ ঠিকই বলছো ফিরোজ, আজকে যাইয়া ভাইয়ের সাথে বোঝাফেরা করবো, আর পার্টনারশিপে কাজ করবো না ওনার সাথে, উনি আমাদেরকে ঠকাচ্ছে। নয়ন কি কও? ফিরোজ কি কও? আমার পক্ষে আছো না? হ্যাঁ মেহেদি তুমি ঠিকই বলছো, আমি তোমার লগে আছি, আমি ভাইয়ের লগে থাকবো না। না ভাই, আমি ভাইয়ের সাথে বেমানি করতে পারবো না। দূর বেটা, হ্যাঁ তো কোনো কাজই করে না, হ্যাঁ সাথে পার্টনারশিপে কাজ করে কোনো লাভ আছে? ভাই আমি যখন ইনকাম করতে পারতাম না, তখন এই ভাই আমাকে রাস্তা দিয়েছে, তার সাথে আমি বেমানি করতে পারবো না। ঠিক আছে নয়ন, তোর বাইরে তুই থাক, আর 4 বিলটা তোর ভাইয়ের অ্যাকাউন্ট থেকে দিয়ে দিই। এই ফিরোজ চলো। হ্যাঁ মেহেদি চলো। ওনারা দুজন কি পাগল হয়ে গেল নাকি? কি ব্যাপার মেহেদি, এই মাসের হিসাব তো তুমি দিলে না, আর ফ্রিজ তুমি তো দিলে না। আজকে 20 তারিখ, হিসাব কোথায় মালের? ভাই আমরা কোনো হিসাব টিসাব দিতে পারবো না। মানে কি বলতে চাচ্ছ তুমি? হ্যাঁ ভাই মেহেদি ঠিকই বলছে, কোনো হিসাব দিতে পারবে না, আমিও কোনো হিসাব দিতে পারবো না আপনাকে। আর আমরা আপনার সাথে কাজও করবো না, আমরা নিজেরটা নিজে কাজ করবো। ফিরোজ তুমি এসব কি বলছো? মেহেদি তুমি এসব কি বলতেছো? তোমরা দুজন কি শুরু করছো? তোমরা দুজন পাগল হয়ে গেছো নাকি? ভাই আমরা এখন পাগল না, আগে পাগল ছিলাম। ভাই আপনি 50% টাকা নিয়ে নিবেন কোনো কাজ কাম ছাড়া, এটা হইব নাকি ভাই? আমাদেরকে আর কত বোকা বানাবেন ভাই, বলেন তো ভাই। ভাই আমরা রোদে পড়ে অর্ডার কাটাচ্ছি কষ্ট করে, আর আপনি একটা ফোন দিয়ে 50% নিয়ে নিবেন? এটা কি মগের মূল্যক? সলি মূল্য করলেই সব পাইবেন? আজকের পর থেকে আপনার সাথে পার্টনারশিপে কাজ করবো না। এই চলো ফিরোজ। হ্যাঁ দাঁড়াও। কি ব্যাপার ভাই, ডাকলেন কেন? মেহেদি, ফিরোজ, এখন কি তোমরা দুজন হিসাব শিখে ফেলছো? মনে নাই তোমরা কোথায় ছিলে, আর আমার জন্য তোমরা কোথায় আসছো? ভাই এত জ্ঞান দিয়েন না, আমরা বুঝি, আমরা পোলাবেন না। এই চলো ফিরোজ জায়গা। ভাই এই মাসে ফিরোজ ভাই আর মেহেদি ভাই তো আপনাকে হিসাব দেয় নাই, তাই না? হ্যাঁ, ওরা দুজন আমাকে হিসাব দেয় নাই, আর ওরা দুজন আমার সাথে পার্টনারশিপে কাজ করবে না, তাই চলে গেছে। ভাই দেবে, তুমি আমার সাথে কাজ করবে না, তুমিও চলে যাবা। কি বলেন ভাই, আমি কেন চলে যাবো? আমি ওনাদের মতো না। আমি আজ এ পর্যন্ত যার কারণে আসছি, তার সাথে আমি বেমানি করতে পারবো না। ভাই মন খারাপ করেন না, আমি একটা কথা বলি, ওনারা দুজন অনেক আফসোস করবো, আপনি দেখেন। একটা কথা কি জানো না, আমি জানি না ওরা দুজন আফসোস করবো কি না করবো, কিন্তু এই বিষয়টা যেন আমার একটা শিক্ষা হলো। শিক্ষাটা কি জানো? কানাকে কখনো পথ দেখাতে নাই।
আপনি যার উপকার করবেন সে এটা ভুলে গিয়ে আপনাকে ঠকাবে, এটাই বাস্তব। যাক নন, কোনো সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, ওরা ঠিক একদিন আফসোস করবে। চলো ঠিক আছে ভাই, চলেন। বন্ধুরা, এই দুনিয়াতে অনেক মানুষ স্বার্থপর আছে, অনেক মানুষ ভালো আছে, তাই ভেবে চিন্তে মানুষের উপকার করবেন। এই ভিডিও দ্বিতীয় পার্ট দেখতে চাইলে অবশ্যই আমাদের দ্বিতীয় পার্ট কমেন্টস করবেন, আর লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।